ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে শুরু হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের ধারাবাহিক শুনানি। সোমবার সকাল 10টায় দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। আজ 141 থেকে 210 নম্বর পর্যন্ত আপিল শুনানি নির্ধারিত রয়েছে, আর আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে 211 থেকে 280 নম্বর আপিলের শুনানি। দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পাচ্ছেন এই প্রক্রিয়ায়। এর আগে শনিবার প্রথম দিনের শুনানিতে 1 থেকে 70 নম্বর আপিল নিষ্পত্তি করা হয়। সেদিন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা 51টি আপিল মঞ্জুর হয়, আর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা একটি আপিলও গৃহীত হয়। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে স্বতন্ত্র প্রার্থী SA-কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়। একই দিনে 15টি আবেদন নামঞ্জুর এবং 3টি আবেদন অপেক্ষমান রাখা হয়। 5টি আপিল শুনানি হবে টোটাল। এর মধ্যে 3টি আপিল শুনানি হয়েছে, আর 2টি মধ্যাহ্নভোজের বিরতির পরে হবে। এর মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ 5, ওনার ভূমিকর বকেয়া ছিল দীর্ঘদিন ধরেই, এই জন্য মাননীয় ট্রাইব্যুনাল এটা গ্রহণ করেনি। আমরা আরপিওর একটি সেকশনের ব্যাখ্যা চাচ্ছিলাম, যেখানে ভূমিকরের বকেয়া সুস্পষ্টভাবে বলা নেই, অন্যান্য সেবা বলা আছে। আমার দৃঢ় বিশ্বাস উচ্চ আদালতে উনি ন্যায় বিচার পাবেন। SM আব্দুল মান্নান, মানিকগঞ্জ 4, উনি একটি কোম্পানির ব্যক্তিগত জিম্মাদার ছিলেন, প্রিন্সিপাল বড়োয়ার না। ব্যক্তিগত বড়োয়ার থাকার কারণে ওনার CIB-তে নাম ছিলেন। আমরা অনেক এক্সটেন্সিভ হিয়ারিং করেছি, ট্রাইব্যুনালও NCS হিয়ারিং করেছে, কিন্তু